কই চিৎকার করলাম, চিৎকার তো তুমি করছো। আর এসব এখানে পড়ে আছে কেন? ঝগড়া করেছো না? আমি ঝগড়া করিনি, ঝগড়া করেছে ওই লোকটা। কোন লোকটা? যে লোকটার সাথে সংসার করতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ মা, এই বয়সে এসেও তোমরা এইভাবে ঝগড়া করে থাকবে, এগুলো দেখতে কেমন লাগে? আর কি হয়েছে সেটা আমাকে বলো। আরে আমি না একটা সুন্দর মিষ্টি কুমড়ার রেসিপি শিখেছি। আমার বান্ধবীকে দাওয়াত করেছি যে ওই মিষ্টি কুমড়ার রেসিপিটা ওকে খাওয়াবো। তোর বাবাকে কত করে বুঝিয়ে বললাম যে একটা মিষ্টি কুমড়া, সুন্দর দেখে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসো। সে কি এনেছে দেখ, লাউ নিয়ে আসছে। এই লাউ দিয়ে আমি এখন কি করবো? আচ্ছা মা, তোমরা এই লাউ কদু নিয়েও ঝগড়া করবা? আচ্ছা দেখ, বয়স বেড়ে বেড়ে বুড়া হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বাজারটা করতে শিখলো না। আর শোন শোন, তুই তোর বাবার তরফদারি করবি না, একদম বলে দিলাম। ব্যাস। তরফদারি কোথায় করলাম মা? দেখেছিস দেখেছিস, এই তোর মা শুধু শুধু চিল্লাচিল্লি করে। বাবা কি হয়েছে বলো তো, তুমি এমন কেন করছো? আহা তেমন কিছুই না, আমাকে বললো বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসতে, আমি পাইনি। না পাইলে কি করবো, কিছু একটা না আনলেও আবার চিল্লাচিল্লি করবে। তখন আমি একটা লাউ নিয়ে আসছি, আর এটা নিয়ে একবার মাথাটা খারাপ করে ফেলেছে। আচ্ছা তুই বলি, সব তরি তরকারি নিয়ে কি ঝগড়া করা চলে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, আমি দেখছি ব্যাপারটা। এভাবে মাথা ঠান্ডা করে করে এত বছর তোর মায়ের সাথে সংসার করে এসেছি, এভাবে আর থাকা যায় না। আচ্ছা বাবা, আমি বললাম তো আমি দেখছি ব্যাপারটা। আর কিচ্ছু দেখা লাগবে না, এই বাসায় আজকে যাই রান্না হোক আমি খাবো না, আমি খাবো না। তো খাবো না মানে? কি আশ্চর্য, কি হচ্ছে এগুলা? কতবার তুমি আমাকে দিবা? চাকরি নাই, চাকরি পেলে বিয়ে করব। আরে বাবা, তোমার বাবার বিজনেস আছে, তুমি সেখানে বসতে পারো না? আমি তো তোমাকে বেশি কোনো এক্সকিউজ দেইনি। সমস্যাটা হচ্ছে তুমি বাংলা নাটক বেশি দেখো। আজকাল ম্যাক্সিমাম নাটকে একটা সিন থাকে, ছেলে বেকার, চাকরি পাচ্ছে না, বিয়ে করতে পারছে না, সেজন্য গার্লফ্রেন্ড ক্যাচ ক্যাচ করছে। তুমি কতবার বলেছি যে বাবার ব্যবসা আমি জয়েন করবো না, এন্টারপ্রেনিয়র হবো। ও নিজে কিছু একটা করবো। সে নিজে কিছু একটা কবে করবে? আমার বিয়ে হয়ে গেলে? তুমি বিয়ে কেন করবে? অপেক্ষা করবে তুমি। বাহ, খুব ভালো কথা। ভাই তোমাদের ছেলেদের না কি মনে হয় গার্লফ্রেন্ডের বাবার হলো কেনা সম্পত্তি, যা বলবে তাই করবে। আরে বাবা, আমার একটা ফ্যামিলি আছে, তাদের কথাও আমার রাখতে হয়। সেমিস্টার ব্রেক, এখন সেমিস্টার ফাইনাল, এখন মিড চলছে, এসব বলে অনেক দিন আটকে রেখেছি। আর কিন্তু পাচ্ছি না, এই পরীক্ষা শেষ হওয়ার আগে কিছু একটা করো। আর তা না হলে টাকা জমাবো বিয়ে খাওয়ার। কিছু একটা বলছো না কেন? কি বলবো? হ্যাঁ সেটাই, কিছু বলো তখন, এবার কিছু একটা করে দেখ। আমার গার্লফ্রেন্ড তাসনিয়া, যা বলে গেল সেটা অযৌক্তিক কোনো কিছু না। কি করবো আমি? আজকাল গার্লফ্রেন্ডের বাবারা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যদি বাবার ব্যবসায় জয়েন করে তখন কি বলবে জানেন? তখন বলবে যে বাবার ব্যবসা করে, বাবার ব্যবসায় কাজ করছে, নিজে তো কোনো যোগ্যতা নাই, আর চাকরির অবস্থা তো জানেন। ছোটখাটো একটা চাকরি পাবো, তখন বলবে এত ছোট চাকরি আমার মেয়েকে খাওয়াবেটা কি? আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনার মেয়ে কি রাগ করছে, শুধুই খায়? একটু ব্রেকআপ করে দেয়, পারি না, কি করবো? ভালোবাসি তো। তুই যেহেতু মেহমান এসছে তো নিচে গিয়ে একটু চা বিস্কিট একটু ব্যবস্থা কর, যা।
এই আবরার, আমি তোর ব্যবসায়িক পার্টনার, আমি তো অফিসের পিয়ন না যে আমি চা বিস্কিট আনবো। কি আশ্চর্য! আচ্ছা, ব্যবসার প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে কোনো কাজকে ছোট করে দেখতে নেই। কেমন মাত্র ব্যবসা শুরু করেছি, তাছাড়া এরকম একটা গেস্ট এসছে, এটা শুধুমাত্র একটা আপ্যায়ন মাত্র, তুই লজ্জা পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, যা। এরপরে এরকম গেস্ট যখন তোর আসবে তখন আমি নিয়ে আসবো না, যা। এই আমার তো এরকম কেউ নেই। ওরে আচ্ছা রে বাবা, ব্যবসা যখন রানিং হয়ে যাবে তখন একটা পিয়ন রেখে দেবো, ঠিক আছে? খুশি? এখন যা, একটু হেল্প কর। আচ্ছা আমি যাচ্ছি। যা। কি আশ্চর্য, প্রথমেই বাধা। এসো, আমি বসবো? অবশ্যই তুমি বসবে, তুমি আজকের চিফ গেস্ট। তোমাকে কি মানাচ্ছে চেয়ারটাতে? আমরা তো হ্যাপি ফাইনালি তুমি নিজেকে ঠিক করেছো। অথচ তোমার আমার উপর কোনো ভরসাই ছিল না। আরে কে বলেছে, করতাম তো। আচ্ছা বললে না তো অফিসের ডেকোরেশন কেমন হচ্ছে, দেখো তো, সুন্দর না? ব্রেকআপ মানে সব ভুলে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। ব্রেকআপ মানে মহৎ, ব্রেকআপ মানুষকে মহৎ করে তোলে। কবি হওয়ার প্রথম শব্দ ছ্যাঁকা। ব্রেকআপ মানে ভুলের দেয়া। আরো আছে, প্রেম জীবনে বারবার আসবে, ঝুলে যাওয়ার সম্পর্ক থেকে ব্রেকআপ ভালো। আমি এখন ব্রেকআপ মোডে, দুষ্টু গার্লফ্রেন্ড থেকে শূন্য হৃদয় অনেক ভালো। মজা হয়েছে না? আচ্ছা লোগোটা নিয়ে তো কিছু বলে না। আপনি তোমার হার্টের মাঝখানে ক্যাচিটা চলছে। হ্যাঁ, নামটা দেখো, কোম্পানির নামই তো দেখো তুমি। ব্রেকআপ এজেন্সি ইয়েস, মানে? ব্রেকআপ এজেন্সি মানে কি? মানে বুঝিয়ে বলছি, বসো। শোনো, ঢাকা শহরে এরকম প্রচুর রিলেশন আছে যে ধুকে ধুকে মরছে। দুজনেই সম্পর্কটা ব্রেকআপ চাচ্ছে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ প্রেম হয় তার থেকে অনেক বেশি হয় ব্রেকআপ। এই জন্য আমাদের এই ব্রেকআপ এজেন্সি। আর তোমরা এখানে কি করবে? আহা, করবোটা কি মানে? ধরো দুপক্ষ ব্রেকআপ চাচ্ছে অথবা এক পক্ষ ব্রেকআপ চাচ্ছে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না, আমরা একটা নির্ধারিত ফি এর মাধ্যমে তাদেরকে গিয়ে সেই কথাটা বলে দিব। হোয়াট? আইডিয়াটা সুন্দর না? খুবই বাজে আইডিয়া। তুমি মানুষের ব্রেকআপ করে দিবে? আরে বাবা, আমি কেন করে দিব? তারা নিজেরা ব্রেকআপ করবে, শুধু মাঝখান থেকে আমরা কাজটা করে দিব। আর আমাদের কাজের ফি নির্ধারিত হবে কাজের রিস্কের উপরে। যেই কাজের যত বেশি রিস্ক সেই কাজে আমাদের ফি হবে তত বেশি। একদম না, চাক। আবার তুমি এরকম একটা কাজের উদ্বোধন আমাকে দিয়ে করিয়েছো? রাগ করছো কেন? শেম অন ইউ বোথ। তাসিয়া, কি হলো? কোথায় যাচ্ছ? আহা, আমার কথাটা শোনো। তাসিয়া, আবরার তাসনিয়া আমাদের প্রথম ক্লায়েন্ট হয় কিনা কে জানে। এসো, বসো। কি বলবো বলো? আচ্ছা, তুমি কি আমাকে কোনোদিনই বুঝবে না? আগে যখন কোনো কাজ করতাম না তখন তুমি আমাকে বলতে, কথা শোনাতে যে কেন কোনো কাজ করি না। এখন একটা কাজ করছি সেটা নিয়ে তুমি কথা বলছো, তাহলে আমি করবোটা কি? দুনিয়াতে এত কাজ থাকতে এই কাজটাই কেন? আর কি কোনো কাজ নেই? কেন, এটা কি কাজ না? আমি তো চুরি ডাকাতি করছি না। তার থেকে ভালো কিছুও তো করছো না। তুমি অন্যের ব্রেকআপ করিয়ে দিবে? দেখো, একটা সম্পর্ক ঝুলে থাকার থেকে শেষ হয়ে যাওয়া ভালো না? আর এখানে আমার দোষটা কোথায়? তারা নিজেরা ব্রেকআপ করবে, আমরা শুধু মাঝখান থেকে গিয়ে তাদের কথাটা বলে দিব, রিপ্রেজেন্ট করব, তারপর তাদের ব্রেকআপ হয়ে যাবে, ব্যাস এই তো। তুমি শুধু আমাকে এই কথাটা বলো, যখন আমি তোমাকে বাবার সামনে নিয়ে যাব, বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি করবো? অন্যদের ব্রেকআপ করিয়ে দেয়? এটাই বলবে তুমি। কেন, এটা খারাপ কি? ঘটকরা যদি বিয়ে শাদী দিয়ে ঘটকালি করে টাকা ইনকাম করতে পারে, আমি ব্রেকআপ করে দিয়ে টাকা ইনকাম করতে পারবো না? দুনিয়াতে কি আর কোনো কাজ নাই? শোনো, একজন উদ্যোক্তা যখন নতুন কোনো উদ্যোগ নেয় তখন চারদিক থেকে বাধা আসতে শুরু করে, কিন্তু তাদের দমে গেলে চলবে না, তাকে হতে হবে অদম্য, তাহলেই সাকসেস হাতে এসে ধরা দেবে। না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, তোমার মনে নেই তোমার বন্ধু ওই যে কির নাম, রোহানের ব্রেকআপ করে দিয়ে তুমি তার কাছ থেকে ট্রিট নিয়েছিলে। এখন তুমি যদি ব্রেকআপ করে দেওয়ার পরে ট্রিট পেতে পারো, আমি কেন প্রফেশনালি কাজটা করে টাকা ইনকাম করতে পারবো না?
কিসের সাথে কি মিলাচ্ছ তুমি? আর মানুষ কি বলবে? আহা, মানুষের কথায় কান দিলে হবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে। প্লিজ প্লিজ আমি সাপোর্ট দাও, দেখবে আমি সাকসেসফুল হবই। ভীষণ খিদে পেয়েছে, চলো চলো গিয়ে খাই। তোমার ছাড়িকে কাজে কিছু খাইও না, আসো এসো। জি নিশ্চয়ই নিশ্চয়ই। কি নাম বললেন আপনার? ওয়াহিদ? আসতে পারি? জি প্লিজ আসুন। জি জি রাখছি, সালাম। বসুন। আপনার নাম স্মৃতি? জি আপনি আপনার ভাই জি জি ফোনে কথা জি জি আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল। বলুন কিভাবে উপকার করতে পারি? অ্যাকচুয়ালি আমি আমার বয়ফ্রেন্ডগুলো নিয়ে সম্পূর্ণ সিক অ্যান্ড টায়ার্ড। আমি ব্রেকআপ চাচ্ছি। এই মানে ঠিক বুঝতে পারলাম না, বয়ফ্রেন্ডগুলো মানে? অ্যাকচুয়ালি আমার 3টা বয়ফ্রেন্ড, আচ্ছা আর ওদের কাউকে এখন আমি সহ্য করতে পারছি না। 3জনের সাথেই? আর তাছাড়া এখন আমার নতুন একজনকে পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে সেই আমার জন্য পারফেক্ট। আসলে ঝামেলা করছে এই 3টা বয়ফ্রেন্ড, আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আর ব্রেকআপ যে করবো আসলে সেটাও বলতে পারছি না, তাই আপনাদের কাছে আসা। যদি আমার হয়ে আপনারা কাজটা করে দিতেন। ইয়ে, তো আপনি চাচ্ছেন 3জনের সাথেই ব্রেকআপ করে ফেলতে এবং তাদের 3জনকে সেই বার্তাটা পৌঁছে দিতে, তাই তো? ইয়ে দেখুন ম্যাডাম, ইয়ে মানে এরকম কেস তো এখনও হ্যান্ডেল করিনি, দিস উইল বি দ্য ফার্স্ট টাইম। তো কাজটা একটু রিস্কি, মানে 3জন বয়ফ্রেন্ডকে একসাথে ব্রেকআপের কথা বলাটা একটু রিস্কি, তাই আপনার পেমেন্ট রেটটা একটু বেশি হবে কিন্তু ম্যাডাম। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ। জি জি নিশ্চয়ই, আমরা আপনার হয়ে কাজ তাহলে করে দিব। আমাদের অ্যাকাউন্টসে ওয়াজিব আছে, ওকে ডিটেলসে বলে আপনি একটু পেমেন্টটা করে যাবেন। ডিটেলস বলতে নাম, ফোন নাম্বার এবং ঠিকানা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। জি আবার আসবেন। মাশাআল্লাহ, ক্লায়েন্ট এরকম হলে তো রাতারাতি কোটিপতি হয়ে যাবে। ও একটা জিনিস দেখবে, এটা আমার প্রথম ইনকামের টাকা, 15 দিনের। ভালো তো। প্রথম 15 দিনে 15,000 টাকা ইনকাম হয়েছে। নতুন ব্যবসা তো, আশা করছি আস্তে আস্তে ইনকাম আরো বাড়বে। একদিন দেখবে ঘটক পাখি ভাইয়ের থেকে আমার ইনকাম অনেক বেশি হবে, অফিসে অনেক বড় হবে। বুঝলাম। তাছাড়া তুমি হচ্ছে আসল লক্ষ্মী, আর তুমি উদ্বোধন করেছো তো, এই জন্য আমার ব্যবসাটা এত ভালো চলছে। আচ্ছা, তুমি কি তোমার বিজনেসের কথা বলতে থাকবে নাকি আমরা আমাদের কথাও বলবো? না মানে এক্সাইটমেন্ট থেকে বলে ফেলছি। মানে আমাদের ব্যবসা যদি এভাবে চলতে থাকে না, তাহলে দেখো ইনশাল্লাহ সামনের বছরই তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে বাবাকে কি বলবে শুনি? কি বলবো? বলবো এই যে মিস্টার, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। প্রেমিকার বাবার কাছে গিয়ে এইভাবে প্রস্তাব দেন? তাই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে বলবো না, বলবো যে আঙ্কেল প্লিজ, আমি তাসনিয়াকে ভালোবাসি, প্লিজ আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দেন প্লিজ। সে মানুষের ব্রেকআপ করতে করতে তোমার ভিতর থেকে রোম্যান্সটা চলে গেছে। তাহলে কিভাবে বলবো? আমি কি জানি? তুমি বিয়ে করবে, তুমি কিভাবে বলবো, আমি কিভাবে বলবো? আমাকে একটু হেল্প করো। তাহলে ফি দিতে হবে। জীবন দিয়ে দেবো। জীবন লাগবে আমাকে 100 জোড়া রেশমি চুড়ি দেবে চলবে। ঠিক আছে, প্রমিস। 100 জোড়া রেশমি চুড়ি দেবো। এত দেরি হলো কেন?
ছোট্ট একটা কারণ আছে। কি কারণ? চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা ঠিক আছে। এবার চোখ খোলো। রেশমি চুড়ি? তুমি আমার কাছে 100 জোড়া চেয়েছিলে, আজ 1 জোড়া কিনে দিলাম, বাকি 99 জোড়া আস্তে আস্তে কিনে দেবো। খুশি? অনেক খুশি। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আমার মনে হয় কি জানো, এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হওয়া মেয়েদের সব থেকে সুন্দর দুটি অলংকারের মধ্যে একটি হচ্ছে রেশমি চুড়ি। মেয়েরা যদি শুধু জানতো যে রেশমি চুড়ি পরলে কত সুন্দর দেখায় তাদের হাত, জীবনে কোনোদিন স্বর্ণের চুড়ি পরতো না। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে কপালের টিপ। গাধা নাকি? টিপ কি অলংকার? টিপ হলো প্রসাধন। তাই নাকি? তাহলে আমি জানতামই না। তাহলে সব থেকে সুন্দর অলংকার হচ্ছে একমাত্র এই রেশমি চুড়ি। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি যখন বুড়ো হয়ে যাবে, যখন তোমার দাঁত পড়ে যাবে, তখন একটা একটা করে দাঁত আমাকে দিও। কি কি করবে তুমি? আংটির মধ্যে বাঁধিয়ে রাখবো। কি সুন্দর চকচকে মুক্তার মতো দাঁত। মাঝে মাঝে তুমি কি আজব কথা বলো। একদমই আজব না, সিরিয়াসলি বলছি। দাঁড়াও, এই যে টিপ পরে দিই। শুতে এসছি। এখন যদি তোরও পছন্দ না হয় তাহলে বল, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি সেরকম কিছু বলেছি নাকি? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম, কারণ তুমি আমার রুমে তখনই আসো যখন তোমার বাবার সাথে ঝগড়া হয়। কি হয়েছে বলো তো? তোর বাবাকে জিজ্ঞেস কর, সে এত রাতে আমাকে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। কি? হ্যাঁ, এই কথা বলেছে বাবা? খবর আছে সব। বাবা, এই নাও। তুমি মাকে এই কথাটা কেমনে বলতে পারলা? তুমি কি বলেছো, বের হয়ে যেতে? হ্যাঁ বলেছি। কেন বলেছো? এত রাতে মা যাবে কোথায়? আমি কি জানি? কি জানি? বাহ, খুব ভালো। তাহলে মার সাথে আমিও বের হয়ে যাই। তুই কোথায় বেরিয়ে যাবি? তুই আমার মেয়ে, বাড়ি তোর, তুই আবার বেরিয়ে যাবি কেন? ও, তুমি এই কথা বুঝো আমি তোমার মেয়ে, কিন্তু এটা বুঝো না সে আমার মা এবং সে তোমার ওয়াইফ। আমি না তোমাদের এই যন্ত্রণা আর নিতে পারছি না, একদম পারছি না। তুমি বুঝতে পারছো আমি তোমাদের মেয়ে হয়ে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, মেন্টালি কতটা স্ট্রেসড আমি। সারাক্ষণ পাশের রূপ থেকে তোমাদের ঝগড়াঝাটি শুনতে 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 আমার কান পেকে যাচ্ছে। আমার কি দোষ? তোর মাই তো সারাদিন অপেক্ষা করে থাকে আমার একটা খুদ ধরার জন্য। আমি খুব ধরি না? তোর বাবাই তো প্রত্যেকদিন আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। ভালো লাগে না আমার। চুপ থাকো তোমরা। আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি তোমাদের মা, তোমরা আমার সন্তান। কোথায় তোমরা আমাকে শিখাবা? তোমাদের কাছ থেকে আমি শিখবো না। ব্যাপারটা হচ্ছে কি উল্টা, আমার তোমাদেরকে বোঝানো হচ্ছে আমার তো একটা সংসার হবে নাকি। আমি যখন আমার শ্বশুর বাড়িতে গিয়ে এই একই অ্যাটিটিউড দেখাবো, তখন তারা কি বলবে? এটা আমি শিখে গিয়েছি এখান থেকে। বদনামটা কার হবে? তোমাদের। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি যদি আরেকবার তোমাদেরকে ঝগড়া করতে দেখি কারণ ছাড়া, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে বেরিয়ে যাব।
কিছু না, একটু পরে ঘুমাতে যাব, প্রিপারেশন নিচ্ছিলাম। তুমি? আমি তোমাকে ফোন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাকে ফোন দেওয়ার জন্য আবার প্রস্তুতি নিতে হয়? নিতে হয় কারণ আমি তোমাকে ঠিক যতটুকু ভালোবাসি ঠিক ততটুকু ভয়ও পাই। হ্যাঁ, আমাকে ভয় পাওয়ার কি হলো? এই ভয় হারানোর ভয়। তুই যদি হারিয়ে যাও। কি বলো? হারিয়ে যাবে কেন? আর আমিও তো তোমাকে ভালোবাসি। আপনার কেন জানি মনে হয় যে আমি যদি কোনো ভুল করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে ভুল করবা কেন? ভুল কি কেউ ইচ্ছে করে নাকি? না, তা করে না। আর ইচ্ছাকৃত যেটা, সেটা কিন্তু ভুল না, সেটা ক্রাইম। ভুল করলে মাফ করে দেব, কিন্তু তুমি যদি ইচ্ছাকৃত ভাবে কিছু একটা করো তাহলে সেটা হবে ক্রাইম, আর ক্রাইমের হয় শাস্তি। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যাই করি না কেন তুমি আমাকে একটু বুঝে নিও প্লিজ, একটু ছেড়ে যেও না। কি হয়েছে, এমন করে কথা বলছো কেন? আজ একটা ব্রেকআপের বার্তা পৌঁছে দিয়েছিলাম। এটা খবরটা পাওয়ার পরে সে কি যে কান্না, এত খারাপ লাগছিল। তোমাকে তো আমি আগে বলেছিলাম এমন কাজ করা দরকার কি যে এই কাজে মানুষের মন ভাঙে। এই পৃথিবীতে প্রতিদিনই তো কোনো না কোনো মানুষের মন ভাঙে না? হ্যাঁ, কিন্তু সেই মন ভাঙার কারণ যাতে আমি আর তুমি না হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মিসেস সালাম? জি, আপনাকে তো চিনতে পারলাম না। আমি ব্রেকআপ এজেন্সি থেকে এসেছি। কি এজেন্সি? ব্রেকআপ এজেন্সি। আপনার জন্য একটা বার্তা আছে। বার্তা? আচ্ছা, আসুন, ভিতরে আসুন। এবার বলুন, কি জন্য এসেছেন, কি বার্তা আপনার? আসলে আমি এসেছি ব্রেকআপ এজেন্সি থেকে। যেসব বার্তা কেউ সরাসরি দিতে পারে না, সেই সব অপ্রিয় বার্তাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি। আপনার জন্য বিশেষ বার্তাটি প্রদান করেছেন আপনার হাজব্যান্ড মিস্টার সালাম। বার্তাটি হলো, আপনার হাজব্যান্ড বলতে চাচ্ছেন আপনি ওনার সাথে প্রতিদিন অযথা ঝগড়া করেন। এই ভয়ানক মানসিক অত্যাচার ওনার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছে না। এরপর আপনি যদি আবার ওনার সাথে এরকম আচরণ করেন, উনি বাসা ছেড়ে চলে যাবেন। ধন্যবাদ। কি বললেন? এটা তোমাদের বাসা? তুমি কি এখানে বার্তা দিতে এসেছো? তাসনিয়া, এই লোক কি সমস্ত বলছে? তুই ওকে চিনিস? হ্যাঁ মা, ও এবং ওর বন্ধুকে খুব ভালো করেই চিনি। তোমাকে পরে বলছি। আর তুমি এদিকে আসো। তাসনিয়া, আমি জানতাম এটা তোমার বাসা, আপনারও জানতাম। তুমি গিয়ে তোমার বন্ধুকে বলে দিও আমি তোমাদের মুখ দেখতে চাই না কখনো। Go out! Get out! Get out! সরি Go! Go! সরি। Go! আপনার জানতাম। Go! হ্যালো। বাহ, খুব ভালো। মানে শেষমেশ তোমার এই ব্রেকআপ এজেন্সি নিয়ে আমার বাসার মধ্যেই ব্রেকআপ করতে চলে আসলা না? বিশ্বাস করো, আমি না জানতাম না যে উনি তোমার বাবা, আর উনি তো নাম পরিচয় কোনো কিছুই দেয়নি, আর আমি অ্যাড্রেসটাও খেয়াল করিনি। আর যদি আমি জানতাম যে তোমার বাবা, তাহলে আমি ওনার কাছে কোনো ফি নিতাম, আমি ফ্রিতে কাজটা করে দিতাম। কি কি বললে তুমি? না না, মানে বলছিলাম যে আমি অ্যাড্রেসটা খেয়াল করিনি, আমি ভুলবশত আমি না দেখে ওয়াজিবকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ছি আপনার, ছি, আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার লাইফে এরকম একটা জিনিস ঘটবে। আচ্ছা, দোষটা কি আমার? আমি একটা এজেন্সি,
আমাকে তোমার বাবা ফোন করেছে, আমি সেই কাছে করে দিয়েছি, সেখানে আমার দোষটা কোথায়? হেই, কি বললা তুমি? কই কিছু কিছু বলিনি। আর শোনো, আমি না সত্যি জানতাম না, আমি জানলে কি এরকম একটা কাজ হাতে নেই। না 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 না, তোমার তো এটাই কাজ, মানে দুনিয়াতে এত কাজ থাকতে তুমি তো এটাই বেছে নিয়েছো, মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করা। আচ্ছা কি বলছো তুমি এসব? আমি কেন জানি শুনে আমার হবু শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা তৈরি করবো? এই, কে তোমার হবু শ্বশুর শাশুড়ি? কেন তোমার বাবা মা? নো, ভুলেও এই কথাটি আর কখনো বলবে না। মানে তোমার কি মনে হয় আমি এখন আমার বাবা মাকে গিয়ে কি বলবো বলো? তাসিয়া, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। না তুমিই বলো, আমি এখন আমার বাবা মাকে কি বলবো? আমি যে ছেলেটাকে বিয়ে করতে চাই, যাকে ভালোবাসি, সে এরকম একটা কাজ করে। শোনো, যা হবার তা তো হয়ে গেছে, এখন কি করবো আমাকে বলো। আপাতত আমার চোখের সামনে আর কখনোই পড়বে না। তাসিয়া, হ্যালো হ্যালো। ফোনটা বন্ধ করে দিল, কি করবো? আমি বিচ্ছেদ এন্টারপ্রাইজ থেকে এসেছি। আমি আপনাকে প্রচন্ড রেসপেক্ট করি ভাই। আসলে আপনি ব্রেকআপ এজেন্সির আপনার ভাই, আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েই আমার এটা চালু করা, অ্যান্ড আল্লাহর পাকের ইচ্ছা এটা খুব ভালোই চলছে ভাই। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়েও ঠিক হয়েছে রিসেন্টলি, এই এজেন্সি চালু করার পর থেকে, শুধুমাত্র আপনার জন্য ভাই। ভালো, খুবই ভালো, কনগ্রাচুলেশন। কিন্তু আমাকে ফোন করে দেখা করতে কেন চেয়েছেন? ভাইয়া আসলে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এই শিক্ষাটাও আমি আপনার কাছ থেকেই পেয়েছি যে সিচুয়েশন যাই হোক না কেন খবরটা পৌঁছে দিতে হবে সঠিক সময়। ভাইয়া, তাসনিয়া আপু আপনার সাথে আর রিলেশন রাখতে চায় না। কারণ হচ্ছে তাসনিয়া আপুর আব্বু আম্মুর আগে ঝগড়া হলেও সেটা ঠিক হয়ে যেত। ভাইয়া আসলে আপনার কারণেই সম্পর্কটা এখন আর ঠিক হচ্ছে না। অতি দুঃখের সাথে জানাচ্ছি ভাইয়া, তাসনিয়া আপু আপনার চেহারাটাও আর দেখতে চায় না। বাট আমার এজেন্সি এবং আমি আপনার মুখের দিকে তাকিয়ে কাজটা ফ্রিতে করে দিয়েছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসি তাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। কখনো ভাবিনি আমার কাছেও এরকম একটা মেসেজ আসবে।
প্রতিদিন এই শহরে কত কত মানুষের মন ভাঙে, কেউ কারো খবর রাখে না। অর্থের বিনিময়ে এতদিন অন্যের কাছে মন ভাঙার খবর পৌঁছে দিয়েছি, কিন্তু যাদেরকে খবরগুলো দিতাম কখনো কি তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করেছি? আজ আমার যেমন কষ্ট হচ্ছে, এতদিন তো তাহলে তাদেরও তেমন কষ্ট হয়েছিল। কারো সুখের বাহক হতে না পারি, কিন্তু কারো দুঃখের বাহক আর হতে চাই না। মন ভাঙার চেয়ে বড় অপরাধ কি হতে পারে? কি বাবা, চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো বাবা, প্রথমে বলে রাখি এই সবগুলোই কিন্তু তাসনিয়ার প্ল্যান। তাসনিয়া আমাকে সবকিছু বলেছে তোমার ব্যাপারে। সব কিছু শুনে ছেলেটাকে ভালোই মনে হচ্ছে। তো ভালো হবে না? পছন্দ কে করেছে? তোমার মেয়ে। সবই ঠিক আছে, খালি নিজের বাবার বিজনেসে বসতে চায় না, নিজে পায়ে দাঁড়াবে, আর সেজন্য এরকম অদ্ভুত একটা বিজনেস শুরু করেছে। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি বলো তো? শোনো, হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রেকআপ এজেন্সি থেকে আবরার বলছি, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? জি, আমি আমার ওয়াইফের সাথে ব্রেকআপ চাচ্ছি, এই ব্যাপারে কি আপনি হেল্প করতে পারবেন? জি বলুন। আচ্ছা, আমি তো ঢাকার বাইরে, এখন ফোনে আপনার সাথে সব কিছু বলতে পারছি না। আমি কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে সব কিছু দিচ্ছি, আপনি ওটা দেখে আমার ওয়াইফের কাছে পৌঁছে দেবেন। মানে স্যার, একটু মাঝখানে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের আসলে কোম্পানির কিছু নিয়ম কানুন আছে তো। এখন আমি কোনো ফর্মালিটিস মেনটেন করতে পারবো না। আর মেইলে আমি কোথায় যাবেন সেই অ্যাড্রেস লিখে দিচ্ছি, আপনি দয়া করে ওটা পৌঁছে দিবেন। জি, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আপনার হয়ে বাড়িতে পৌঁছে দেবো অবশ্যই। ওকে, বাই। তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, বাবার বিশাল বিজনেস আছে। এত কিছুর পরেও তুমি নিজে নিজে কিছু একটা করতে চাচ্ছ, সেটা ভালো। কিন্তু আমি তোমাদের এই জেনারেশনের একটা জিনিস বুঝি না, নিজে নিজে কোনো কিছু করা কি বাবার বিজনেস, বাবার হেল্প বা অন্যান্য সব কিছুকে অ্যাভয়েড করা? কেন তোমার বাবার যে বিজনেস আছে সেখানে তুমি জয়েন করো। তুমি তোমার নিজের যোগ্যতায় তোমার বাবার বিজনেসটা যে পর্যায়ে আছে তার চেয়ে ভালো পর্যায়ে নিয়ে যাও। এখন যেভাবে রান করছে আরো ভালো করে রান করাও। এটা কি তোমার যোগ্যতা নয়? আসলে আঙ্কেল, আমি না একদমই বিষয়টাকে এভাবে ভেবে দেখিনি। আসলে নাটক সিনেমায় তো দেখো যে বাবার হেল্প ছাড়া ছেলে একা একাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। জীবনটা তো আর সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। দিন শেষে তোমাকে তোমার বাবার পরিচয় দিতেই হবে। আর তুমি তো অন্য যে কোনো 10টা ছেলের চাইতে লাকি, তোমার বাবার আইডেন্টিটি দেওয়ার মতো একটা অবস্থান আছে। অনেকে তো বাবার এত বড় পরিচয় থাকে না। তুমি একটা কাজ করতে পারো, বাবার বিজনেসের পাশাপাশি চাইলে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারো। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। আর হ্যাঁ, তুমি এই ব্যাপারটা নিয়ে তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। আমরাও তোমার আব্বা আম্মার সাথে কথা বলতে চাই, তুমি কি বলো? হ্যাঁ, সেটা তো ঠিকই। আর বাবা, জি। তাসনিয়া ভেতরে আছে, তুমি ওর সাথে গিয়ে একটু কথা বলো। আর আন্টি, আঙ্কেল, আবারও আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দেবেন। না না না, ঠিক আছে, সব ঠিক আছে, যাও।
I'm sorry. ইটস ওকে। কি ভেবেছিলে তুমি এরকম সিম্পল একটা রিজন দেখে আমি তোকে ছেড়ে চলে যাবো? কারণ আমি অনেক বড় একটা ভুল করেছি। তুমি ভুল করেছো তাই বলে আমি তোকে ছেড়ে চলে যাব? আবরার, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষ যদি ভুল পথে যায় তাহলে তো তাকে শুধরানোর দায়িত্বটাও আমার, নাকি? হ্যাঁ, ওইভাবে আমি বার্তাটা পাঠিয়েছি কারণ আমি তোমাকে বোঝাতে চেয়েছি তুমি যখন হাসি মুখে এরকম একটা বার্তা নিয়ে মানুষের মন ভাঙো তখন তাদের কেমন লাগে। যদি পারি তাহলে কারো খুশির কারণ হও, মন ভাঙার না। আমি ডিসাইড করেছি আমি বাবার ব্যবসায় প্রথমে জয়েন করব। এই তো লক্ষ্মী ছেলে। আর একটা জিনিস ঠিক করেছি, ব্যবসার পাশাপাশি আমি একটা প্যাচ আপ এজেন্সি খুলব। এতদিন তো সবার মন ভেঙেছে, এখন থেকে তুমি আর আমি মিলে সমস্ত নড়বড়ে মোর্চে ধরা সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করব। তো আজ থেকে শুরু করো। আজ থেকে? এখন কিভাবে? আমাকে কনভিন্স করো। তোমাকে? তোমাকে দেখেছি সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি। মহাদেব শাহর কবিতা তোমার প্রিয়? তাহলে আমি এক লাইনে